রমজানের মধ্যে আমাদেরকে এরকম করে ছুটি মারা দিলাম, কারণ মালিক আমাকে দোকানের মালামাল ও দোকান নিয়ে যেতে পারেন নাই। রমজানের মধ্যে আমাদেরকে এরকম করে ছুটি মারা দিলাম, কারণ মালিক আমাকে খারাপ লাগতো না, ছুটি মারা দিলে খারাপ লাগতো না আমাদেরকে। এই দোকানগুলো উঠে দিচ্ছে এখন আমরা 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 আমাদের অপরাধ কি? আমাদেরকে একটা মালগুলো রাখার ব্যবস্থা তো করে দিতেন। এটা তো লাইসেন্স করে দোকান, আমরা তো চুরি করতেছি না। সময় সন্ত্রাস ছিল, এখানে সন্ত্রাস ভালো করছি, অপরাধ হয়েছে নাকি? কি সমস্যা? 70 বছরের দোকান পুরো কেউ উচ্ছেদ করতে পারে নাই। বিএনপি সরকারকে ভোট দিছি, আজকে দোকান উচ্ছেদ করতেছে সুগন্ধ অফিসের। এখানে জন্য রক্ত দিছি, পর্যটকের জন্য রক্ত দিছি, অপরাধ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহ আগে একটা কথা বলছিল, বীজ ক্লিন করতে হবে। সেটা যে আমাদেরকে উচ্ছেদ করতে হবে সেটা আমরা জানতাম না। আর এখনো আমরা যে ইলেকশনের যে ভোট দিছি, এই যে ভোটের কালিও যায় নাই হাতের থেকে, দেখেন আপনারা ভালো করে। এর আগে আমাদের উপরে এত বড় আঘাতটা রাষ্ট্র থেকে করা উচিত না, যেখানে রাষ্ট্র জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, সেখানে 4000 পরিবার একসাথে রাষ্ট্র কিভাবে উচ্ছেদ করতে পারে কোনো সতর্কবাণী ছাড়া, আমরা রাষ্ট্র থেকে জানতে চাই। আর এটা এই শিল্পটা কক্সবাজারের ঐতিহ্য, এটা কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে। শামুক ঝিনুকটা আমরা ওই শিল্প নিয়েই, আমাদের বাপ দাদা এবং আমরা ওই শিল্প নিয়ে জড়িত। ওইটাই আমাদের রুজি রুটির প্রথম উৎস। আমাদের প্রথম কথা হচ্ছে ওনাদের যদি আমাদেরকে উচ্ছেদ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা পুনর্বাসনের জায়গা ব্যবস্থা করে দিয়ে উচ্ছেদ করা আমি মনে করি উচিত ছিল, সেটা ওনারা করে নাই। আর রোজা রমজান মাস আমরা ধার দেনা করে সবাই মাল উঠাইছি, যেহেতু আর 3টা দিন হয়তো বাকি আছে ঈদের পরে, যেহেতু এটা পর্যটন শহর, এখানে প্রচুর পরিমাণ পর্যটন আসবে, সেই কারণে আমরা প্রত্যেকটা দোকানদারে লাখ 2 লাখ 3 লাখ ওইভাবে হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা মাল উঠাইছি। কারণ আমরা এটা কিভাবে পরিশোধ করব আমরা জানতে চাই, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে জানতে চাই আমরা পরিশোধ কিভাবে করব আমাদের লোনটা। আসলে আপনারা তো পরিস্থিতি দেখতেছেন, এখানে আমাদেরকে সামনে ঈদ সামনে রেখে আমাদেরকে তুলে দেওয়া হচ্ছে। আসলে বস্তুত আমাদের করার মতো কিছুই নাই। এখানে যারা 20-25 বছর ধরে এই একটা শিল্প নিয়ে পড়ে আছে, এখন ওদের ওই শিল্পটাই করতে হবে, আমাদের এই শিল্পটা নিয়ে বাঁচতে হবে। এখন আমাদেরকে ঈদ সামনে রেখে এখানে অনেকে আছে ধার দেনা করে একদম ঈদের খুব আগ মুহূর্তে আমাদেরকে যেই ভাঙচুর করে কিংবা কোনোভাবে যেভাবে হোক আমাদেরকে তুলে দিচ্ছেন, এটা কিন্তু খুবই অমানবিক একটা কাজ। আমাদের কার্ড থাকুক বা না থাকুক, যদি আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, কার্ড না থাকলেও কিন্তু আমাদেরকে অন্তত কিছুদিন সময় দেওয়া উচিত ছিল। সালাউদ্দিন সাহেব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা আদেশ দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক, আমরাও সেটার পক্ষে। আমাদের সবার তো লাইসেন্স আছে সরকারিভাবে, জেলা প্রশাসক মহোদয় এবং এই ডিসি সাহেব ওনারা তো আমাদেরকে বৈধ লাইসেন্স দিয়েছেন। আমরা 20-25 বছর যাবৎ এই সরকারকে রাজস্ব দিয়ে এখানে ব্যবসা করতেছি। যখন এখানে সুগন্ধা পয়েন্টে অন্ধকার ছিল, ওই মুহূর্তে আমরা কোনো বেচা কিনা করতে পারতাম না, তখন আমরা এই সুগন্ধা পাহারা দিয়েছি। আজকে এই ঈদকে সামনে রেখে আর মাত্র 3-4 দিন ঈদ আসতে, এই রমজানে আমরা সারা মাস কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। এমত অবস্থায় আমাদেরকে যদি উচ্ছেদ করা হয়, আমরা কোথায় যাব? আমাদেরকে তো বিষকে মরে যেতে হবে। প্রত্যেকটা মানুষের এমন কোনো দোকানদার নাই 5 লাখ টাকা 10 লাখ টাকা লোন নাই। এই সুগন্ধা বীজ নিয়ে 15,000 পরিবার জড়িত। সবাই এখান থেকে নিয়ে গিয়ে
তাদের বাচ্চাদের মুখে ভাত তুলে দেয়। একটা দিন যদি একটা সপ্তাহে বীজ বন্ধ থাকলে আমাদের বিষকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আর আজকে সকালে আবার আরো কিছুক্ষণ সময় চেয়েছে, যেহেতু তারা সেই সময়টুকু চেয়েছে তাদের দিক বিবেচনায় আর কিছুটা সময় বর্ধিত করা হয়েছে, এবং যেহেতু তারা নিজ থেকে সরে যাচ্ছে যার কারণে তাদের কিছু সময়টা আমরা দিচ্ছি। এই আমাদের যে উচ্ছেদ কার্যক্রমটা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওইদিকে ফিশ ফ্রাইয়ের অংশ যেটা ছিল সেটা পরিষ্কার করা হয়েছে, আজকে এই মার্কেটটা পরিষ্কার করা হচ্ছে এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিচি পরিষ্কার করা হবে। স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জন্য এটা আশা করি এবার যখন আমরা পুরো বিচটা ক্লিন করব, ক্লিন করার পরে যত স্টেক হোল্ডার আছে সমুদ্র রিলেটেড সবাই মিলে বসে এটার একটা স্থায়ী সমাধান যাতে করা যায়, এটা তো আসলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আশা করি তারা মিলে এটা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। এটা কর্তৃপক্ষের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন, নিশ্চয়ই তারা সেটা